আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম। আজকে কি রান্না করি তাই আজকে দেখাবো। সবাইকে শুভ সন্ধ্যা। আজকে সন্ধ্যায় আমি চাউমিন রান্না করতেছি। তো আমি প্যাকেট কিনে আনলাম বাজার থেকে। প্রথমে আমি পাতিল দিয়ে দিলাম পানি গরম। তো পানি গরম দেওয়ার পর আমি এখানে নুডলসটা নিয়ে নিলাম, মানে এটা চাউমিন নুডলস। এটা আমি বাজার থেকে কিনে আনছিলাম। তো এখানে পুরো অনেক বড় বড় দেখি, তো এটা আমি অর্ধেক ভেঙে নিব। তো এখানে আর অর্ধেক ধুয়ে দিলাম। ধুয়ে দেওয়ার পর এখানে আমি পানি গরম দেখি যে এখনও হয় নাই। তো ফুটলে তারপর আমি নুডলসটা দিয়ে দিব। আর এখানে আমি হালকা করে লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর আমি হালকা করে লাড়া দিয়ে দিলাম। লাড়া না দিলে তো লবণটা মিক্স খাবে না পানির সাথে, তাই একটু লাড়া দিয়ে দিলাম। তো নাড়া দেওয়ার পর এখানে আমি নুডলসটা ভেঙে দিলাম। কারণ এটা অনেক বড় নুডলস, তো ভেঙে না দিলে তো অনেক বড় হয়ে যাবে, পাতিলে নাও ধরতে পারে, তাই ভেঙে দিলাম। তো ভাঙার পরে এখানে আমি রেখে দিলাম। তো পানিটা দেখি যে ফুটে গেছে। তো ফুটে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিব এই নুডলসটা। তো নুডলসটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এটা আমি একটু লাড়া দিয়ে দেবো। লাড়া দিলে এটা আপনার পানির সাথে মিক্স খাবে, নাহলে তো আর মিক্স খাবে না। আমি 15 থেকে 20 মিনিট আমি এটাকে সেদ্ধ করে নিব। তো এটা দেখি যে সেদ্ধ হতে খুব সময় লাগে, আরও আমি 15 মিনিট সেদ্ধ করে নিলাম। তো নেওয়ার পর দেখি যে এখানে পানি উতলেই গেছে। তো সেদ্ধ প্রায় হয়ে আসছে, প্রায় 40-50 মিনিট আমি সেদ্ধ করে নিছি নুডলসটা। তো এখানে আমার প্রায় সেদ্ধ এখনও হয়নি, দেখি যে এখনও হয়নি সেদ্ধ। তো এখন প্রায় হয়ে গেছে সেদ্ধ। এখন আমার উঠিয়ে ফেলবো। এখন আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। তো আমি প্রথমে জালিতে নিয়ে নিলাম নুডলসটা। তো এখন আমি ঠান্ডা পানি দিয়ে দেবো। তো ঠান্ডা পানি দিয়ে আমি সুন্দর করে ধুয়ে নিলাম, না ধুলে তো এটা লেগে যাবে ঠান্ডা পানি দেওয়া। আর সব নুডলসই ঠান্ডা পানিটা ধুতে হয়। তো এখানে আমি পিস নিয়ে নিলাম। পিস আমি ম্যাজিক দিয়ে কেটে ফেললাম। তো পিঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে ফেললাম। আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আর ডিম দিয়ে। তো কেউ মাংস দিয়েও রান্না করতে পারে, আমি ডিম আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এখানে আমি পাতিল নিয়ে নিলাম। পাতিলে আমি চিংড়ি মাছ প্রথম দিয়ে দিলাম। চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিব। ভেজে না নিলে তো ওই চিংড়ি মাছটা দিয়ে কাঁচা কাঁচা গন্ধ আসবে, তাই আমি তেলের উপর চিংড়ি মাছটা ভেজে নিব। তো তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। তো এখানে আমি তেলের উপরে চিংড়ি মাছটা সুন্দর করে ভেজে নিচ্ছি, কড়া করে ভেজে নিব। তারপরে এখানে আমি ভাজা শেষ। তারপরে এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এখানে আমার দেওয়া প্রায় শেষ। তো এটা আমি ভেজে নেব ভালো করে। ভালো করে না ভাজলে তো এটা সুন্দর হবে না, রান্না মজা হবে না। তো এটা তো সবাই জানে যে ভাজতে হয় চিংড়ি মাছ বা এই। তো এখানে আমি টেস্টি সল দিয়ে দিলাম। তো টেস্টি সল দিয়ে আমি লাড়া দিয়ে দিলাম। টেস্টি সল দিলে একটু স্বাদ লাগে সব জিনিসই, আপনি মাংস বলেন নুডলস বলেন সব কিছুই। তো আমি টেস্টি সল সবসময় সব কিছুতেই দেওয়ার চেষ্টা করি। তো এখানে আমি একটু দিয়ে দিলাম একটু আপনার সস। তো সস দেওয়ার পর আমি হালকা একটু দিয়ে দিলাম যাতে কালার হয়। তো এখানে আমার দেওয়া শেষ। তো এখানে আমি ডিম ভেঙে দিলাম, 2টা ডিম দিব। তো আমার আরেকটা ডিম দিলে ভালো হতো, আমি 2টা দিছি কারণ আইডিয়া বুঝতে পারিনি। তো এখানে আমি 2টা দিলাম ডিম। আপনারা 3-4টাও দিতে পারেন, 3টা দিলেও হবে বা একটা দিলেও হবে, যে যেটুকু পরিমাণ। কিন্তু আমার নুডলসের পরিমাণটা একটু বেশি, তাই 3টা দিলে আমার ঠিক মতন হতো। আমি 2টা দিছি, এটা কোনো ব্যাপার না, আপনারা আপনাদের মতন দিয়ে নেবেন। তো এখানে আমি 2টা ডিম দিলাম। তো ডিম দেওয়ার পর এখানে আমি নাড়া দিয়ে নিলাম। ডিমটা ভেজে নিচ্ছি, না বাজলে তো আর হবে না ডিম দিয়ে, না তো ডিম দিয়েও কাছে কাছে গন্ধ আসবে। তো এখানে আমি ডিমটাও ভেজে নিলাম। তো ডিমটা আমার ভাজা শেষ। তো ভাজা শেষ হয়ে গেছে আমার ডিম। তো এখানে আমি নুডলস এখন দিয়ে দিব। তো নুডলসের মশলাটাকে দিয়ে নিলাম। তো এখানে ম্যাজিক মশলা, এটা তো আমি 2টা ম্যাজিক মশলা দিয়ে নিলাম। তো এটা আমি ম্যাজিক মশলাটা আমার 2টা দেওয়া শেষ। তো এই ম্যাজিক মশলাটা আমি হালকা ভেজে নিব, না বাজলে মশলাটা দিয়েও গন্ধ আসবে, তাই আমি মশলাটা হালকা করে ভেজে নিলাম। তো এখানে আমি নাড়া দিচ্ছি, মানে এটা মশলাটা বাজতেছি। তো বাজা শেষ। তো এখানে আমি নুডলসটা দিয়ে দিলাম। তো আমার নুডলসটা দেওয়ার পর আমি এখানে নুডলসটা ভালো করে ভেজে নিই। তো নুডলসটা আমার ভাজা প্রায় হয়ে যাচ্ছে। তো নুডলসটা আমি ভেজে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি, মানে ডিম মশলা যত যা আছে সব, মানে মশলার সাথে মিক্স না করলে তার মজা লাগবে না। তো এটা আপনার নুডলসটা তো ভাজতে হবে, ওইটার সাথে মিক্স করতে হবে। তো আমি এটাকে নাড়া দিতে দিতে আপনার এটা আমি মিক্স করে ফেলতেছি। প্রায় আপনার এটা 15 থেকে 20 মিনিট নাড়া দিতে হবে, নাহলে তো এটা হবে না। এটা একটু মোটা নুডলস, তো তাই একটু বেশিক্ষণ রাখতে হয় চুলার উপরে। তো এখানে আমি দেখি যে এখনও হচ্ছে না, তো আরও বেশিক্ষণ নাড়া দিতে হবে। তো আমি এখানে নাড়া দিতেইছিলাম যাতে মিক্স করার জন্য। তো এখানে আমার নাড়া দেওয়া প্রায় হয়ে গেছে, আমার নুডলস প্রায় হয়ে গেছে। তো এখন আমি এটা একটা পাত্রে বেড়ে নিব। তো এখানে আমার পাত্র একটা নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখানে আমি নুডলসটা দেখি হয়ে গেছে। তো এখানে আমি পাত্রে বেড়ে নিলাম। দেখলাম যে এখন খাবো, খাওয়ার পর দেখি যে খুবই স্বাদ হয়েছে নুডলসটা, মানে খুব ভালো হয়েছে। তো এটা কেমন লাগলো ভিডিওটা সবাই বলবেন। ভালো থাকবেন, আল্লাহ।